হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস কিচেন ভিডি। পোলাও রান্না সব রাঁধুনিদের কম বেশি করতেই হয়, কিন্তু সবার পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে ঝরঝরে ও পারফেক্ট পোলাও রান্না করতে পারেন সেই রেসিপিটি। এইভাবে পোলাও রান্না করলে আপনার পুরো বাসা পোলাও গ্রানে একদম ছড়িয়ে পড়বে। তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা কফি মগ নিয়েছি আর একটা পট নিয়েছি। আপনার বাসায় যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 মগ চিনি গুঁড়া পোলার চাউল নিয়ে নিচ্ছি। 2 মগ চিনির গুঁড়া চাউল নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 4 মগ পানি আগে থেকে গরম করে রাখবো কেটলিতে। তারপর আমি এখানে জাল করে রাখা 1 মগ গরুর দুধ নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 3টা এলাচ, 2টা লবঙ্গ এবং 2টা দারুচিনি, তেজপাতা 2টা, 3-4টা কাঁচামরিচ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটা গরম প্যানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখানে আমি দারচিনি, এলাচ যা আছে সবগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না, তা না হলে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে। এখন পোলাওর চাউলটাকে দিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা আগে চাউলটাকে ধুয়ে একটা হাঁড়িতে ছড়িয়ে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়, এতে পোলাওটা ভাজতে সুবিধা হয়। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটাগুলোকে দিয়ে দিব। আদা রসুন বাটাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি আরও 1-2 মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পোলাওটাকে ঝরঝরে পেতে হলে চাল ভাজাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে চেড়ে পোলাওটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 10-15 মিনিট ভেজে নেওয়ার পর চালটাকে হাতে নেবেন এবং প্রয়োজনে মুখে একটু চিবিয়ে নিয়ে দেখবেন, যদি মচমচে হয় তাহলে বুঝে নিতে হবে চাল ভাজাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। যে কাপ দিয়ে 2 কাপ পরিমাণে চাউল দিয়েছিলাম সেই কাপ দিয়ে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সাধারণত যে পরিমাণে চাল দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হয়, তাই আমি এখানে 2 কাপ চাল দিয়েছিলাম, 4 কাপ পরিমাণে লিকুইড দিব। কিন্তু আমি এখানে একটা অন্য প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, এবার 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিলে পোলাওর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে দুধ না দিয়ে 4 কাপ পরিমাণে পানিও দিতে পারেন, সমস্যা নেই। পানি দেওয়ার পর পোলাওর চালটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিট পর আমি এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে পোলাও থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এরই মাঝে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে রেখে আমি ব্রাউন কালার করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আলতোভাবে পোলাওর চালটাকে একটু উল্টে পাল্টিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লো করে দিতে হবে। লো করে আমি 10 মিনিটের মতো পোলাওটাকে হিট করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা একটার সাথে আরেকটা লেগে যায়নি। আপনারা যদি আরও একটু নরম চান তাহলে কিন্তু আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। পোলাওর গ্রানে পুরো বাসা একদম ছড়িয়ে পড়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যদি এত সুন্দর ও পারফেক্ট পোলাও পেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি এখন বেরেস্তা ও কাজু বাদাম দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই দুধ পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।